কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য যে আলুর দমটা দেখিয়েছিলাম সেটারই রেসিপি আজকে শেয়ার করছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলোকে 10 থেকে 15 মিনিট মতো কিন্তু একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। এরকমভাবে ভেজে আলুর দম করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি এখানে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আলু আমার 70% মতো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আলুটাকে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেবো আমি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো বড় সাইজের। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করছি। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ মতো নুন। যেহেতু আলু ভাজাতে নুন দিয়েছিলাম তাই নুনটাও পরিমাণ মতো দিতে হবে। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে আলুটাকে দিয়ে দেবো। মশলার গা থেকে তেল ছাড়া অবধি মশলাটাকে কিন্তু সুন্দর করে কষাতে হবে। তো আলুটাকে দিয়ে আবারও একটু কষিয়ে দিয়ে দেবো জল। জল দিয়ে একটুখানি ফুটিয়ে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমার আলুর দম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।